আজকে ঢাকা থেকে প্রকাশিত যে দৈনিক পত্রিকাগুলো রয়েছে সেই পত্রিকাগুলোর কি কি শিরোনাম রয়েছে আমার সেগুলো জানিয়ে দিতে হাতে চাই। এই মুহূর্তে দর্শক আছে সত্যের সন্ধানে নির্ভীক যুগান্তর। আজকের যে পত্রিকা, অনেকগুলো পত্রিকা আমাদের কাছে রয়েছে, আজ পত্রিকার পাতায় চোখ রাখলে যে তথ্যগুলো আপনারা পেতে পারেন তার শিরোনামগুলো একটু পড়ে শোনাতে চাই। প্রথমে বলছিলাম যুগান্তর রয়েছে আমার হাতে, এবং যুগান্তরের প্রথম পাতায় যেই প্রতিবেদনটি খুব বড় করে করেছে, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যেখানে জাইমা রহমান রয়েছেন এবং তার সাথে আছেন আরফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, তারেক রহমান মেয়ে জাইমা। তারা হচ্ছেন সকলেই শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। ঠিক তার নিচে যে প্রতিবেদনটি আমরা দেখতে পাচ্ছি, থেমে গেছে সব ষড়যন্ত্র তত্ত্ব, সবাই এখন পুরোদমে নির্বাচনে। ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচনের জন্য জনগণ অপেক্ষা করছে, এমনটা বলছেন আমির খসরু। চাইলে দর্শক পুরো কলমটি পড়ে দেখতে পারেন, পৃষ্ঠা 5-এ রয়েছে। ঠিক তার নিচে দেখতে পাচ্ছি একটি প্রতিবেদন, সাভারে ব্যবসায়ীকে চোখ উপড়ে হত্যা। একটু পড়ে শোনাচ্ছি। সাভারে এক জুতা ব্যবসায়ীকে চোখ উপড়ে ও লিঙ্গ কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। ঠিক তার ডান পাশে যে খবরটি দেখতে পাচ্ছি, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026 নিয়ে এখানে একটি ডিআইটিএফ এর বিবর্তন দেওয়া হয়েছে যে 1995 সালে একটি বাণিজ্য ও বিনোদন কেন্দ্র হিসেবে যাত্রা শুরু হয়, স্থানীয় ও বৈশ্বিক ব্যবসার মধ্যে সেতুবন্ধন তৈরি করে এবং উদ্ভাবন, সংস্কৃতি ও বৈচিত্র্যের একটি প্রদর্শন। 3 দশকের বৈশ্বিক অংশীদারিত্ব ও সাফল্যের উদযাপন রয়েছে ডিআইটিএফ এর বিবর্তনে দেখতে পাচ্ছি। এবং সেখানে আরেকটি প্রতিবেদন আমি দেখতে পাচ্ছি যে মান্না ও আজাদ সহ 75 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এবং তার নিচে দেখতে পাচ্ছি যে শাহবাগে ইনকিলাব মঞ্চ, 30 দিনের মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন। যুগান্তরের শেষ পাতায় একটু চোখ রাখতে চাই। জানুয়ারি জুন মেয়াদের মুদ্রানীতি, অর্থনৈতিক স্থিতিশীলতায় কৌশলে প্রাধান্য, এবং তার পাশে দেখতে পাচ্ছি ইরানে প্রাণহানি করা হুঁশিয়ারি ট্রাম্প। এবং শেষ যেই তথ্যটি দর্শক দিচ্ছি, সাপ্তাহিক বাজার দর টমেটো ও শসার কেজি 100 টাকা। এই ছিল আমার কাছে দৈনিক যুগান্তরের প্রথম এবং শেষ পাতা থেকে। আমি যাচ্ছি দৈনিক ইত্তেফাকে। দৈনিক ইত্তেফাকে অনেকগুলো প্রতিবেদন প্রথম পাতায় জায়গা পেয়েছে বিজ্ঞাপনের বাইরে গিয়েও। সেই প্রতিবেদনগুলোর মধ্যে রয়েছে তারেক জিয়া গতকাল রাজধানী গুলশান কেন্দ্রীয় মসজিদে বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন, সেটির একটি ছবি রয়েছে। এরপরে একটি বিশেষ রিপোর্ট রয়েছে। এই বিশেষ রিপোর্টটি খুবই গুরুত্বপূর্ণ দৈনিক ইত্তেফাকে। প্রতি বছর বিলম্বে পাঠ্য বই ছাপার নেপথ্যে 5,000 কোটি টাকার গাইড বাণিজ্য, মানে গাইড বইয়ের যে বাণিজ্য, সেটি কারণে এই প্রতি বছর বিলম্ব হচ্ছে, এমন একটি প্রতিবেদনের কথা বলেছে দৈনিক ইত্তেফাক। একটি দুঃসংবাদ রয়েছে দৈনিক ইত্তেফাকের প্রথম পাতার শিরোনামে, সেটি হচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ, মঙ্গলবার থেকে তাপমাত্রা নামতে পারে 4 ডিগ্রিতে। অর্থাৎ এমনিতেই শীতের যে প্রকোপ চলছে, সেই প্রকোপের বাইরে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ সংবাদ যে মঙ্গলবার থেকে 4 ডিগ্রিতে নেমে যেতে পারে তাপমাত্রা, এমনটি আবহাওয়ার অফিসের বরাত দিয়ে প্রতিবেদন করেছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের শেষের দিকে যে প্রতিবেদনটি রয়েছে প্রথম পাতার একদম শেষে, সেটি হচ্ছে 30 কার্যদিবসের মধ্যে বিচার না হলে সরকার পতনের আন্দোলন, শাহবাগ ব্লকেডে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি। এই ছিল ইত্তেফাকের আমার প্রথম পাতার সংবাদ। শেষের পাতায় যদি যাই, ইরানে বিক্ষোভকারীদের হত্যা করলে উদ্ধারে যাবে যুক্তরাষ্ট্র, ট্রাম্প এমন হুঁশিয়ারি দিয়েছে। আমরা গতকালকে দেখেছিলাম যে ইরানে একটি বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মোটামুটি এই ছিল দৈনিক ইত্তেফাকে। আপনার কাছে পরের কি পত্রিকা রয়েছে সেখানে যেতে চাই। আমার কাছে রয়েছে দেবশিস সমকাল, এবং সমকালের প্রথম পাতা থেকে দর্শক পড়ে শোনাচ্ছি। এনসিপির 4 প্রার্থী কোটিপতি এবং বাকিদের আয় এবং সম্পদ কম। যে 4 জন কোটিপতি রয়েছেন তাদের নামটি উল্লেখ করা হয়েছে: নাবিলা তাহসিন, রাশেল উল আলম, জার্সেস কাদের ও মাহবুব আলম। ঠিক তার পাশে দেখতে পাচ্ছি ব্যক্তিগত তথ্য পাচারে শঙ্কা গ্রাহকের। এবং ঠিক তার নিচে যে প্রতিবেদনটি করা হয়েছে, সরবরাহে ঘাটতি, বাড়তি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার। ঠিক তার বাম পাশে যে প্রতিবেদনটি করা হয়েছে যে জামাতের জোটে এনসিপি সমস্যা,
আসন বন্টন, একা আসন ছাড়তে চায় না জামায়াত এবং শরিকদের নিজের ভাগের আসন দিতে চায় না চরমোনাই ও অন্যরা। এই ছিল সমকালের প্রথম পাতা থেকে। একটু আমি শেষের পাতায় চোখ রাখছি। শেষের পাতায় সবগুলো পত্রিকায় যে প্রতিবেদনটি করা হয়েছে ঠিক সমকালও ব্যতিক্রম নয় দর্শক। সেখানে দেখতে পাচ্ছি ইরানে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ, হস্তক্ষেপের হুমকি ট্রাম্পের। এবং যে খবরটি যুগান্তরও করেছিল সমকালও সেই খবরটি করেছে যে সাভারে ব্যবসায়ীকে চোখ উপড়ে হত্যা করা হয়েছে। এবং ঠিক তার ডান পাশে যে প্রতিবেদনটা দেখতে পাচ্ছি হাতির জন্য খাদ্য বাগান, একটি সুন্দর একটা প্রতিবেদন আছে, চাইলে পড়ে দেখতে পারেন। এই ছিল আমার কাছে সমকাল থেকে। আমার কাছে এই মুহূর্তে আমার দেশের প্রিন্টেড ভার্সনের অনলাইন থেকে আমি পড়ছি, সেটি আমার মোবাইল থেকে সেটি পড়ে যাচ্ছে যে আমার দেশ আজকে প্রথম পাতায় যে প্রতিবেদন করেছে, জামায়াত চরমোনাইয়ের দর কষাকষি চূড়ান্ত পর্যায়ে, সেটি জোট নিয়ে আগামী নির্বাচন নিয়ে এটি একটি প্রতিবেদন আমার দেশের প্রথম পাতায় রয়েছে। গুরুত্বপূর্ণ এক কলমে আরেকটি প্রতিবেদন রয়েছে, গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান এখন বিএনপির চেয়ারম্যান, জুলাই গণহত্যায় পুলিশের বিচারে অগ্রগতি। আমার দেশের প্রথম পাতার শেষ নিচের দিকে যে প্রতিবেদন রয়েছে, খালেদা জিয়ার জন্য মসজিদে মসজিদে দোয়া, শেষ হয়েছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। নজিরবিহীন টানা শীতে কাঁপছে দেশ, জনদুর্ভোগ। সোমবার থেকে তীব্রতা আরও বাড়বে, অর্থাৎ আগামী পরশু থেকে তীব্রতা আরও বাড়বে, এটি আমার দেশ বলেছে। যেভাবে দৈনিক ইত্তেফাকও বলেছিল যে মঙ্গলবার থেকে তাপমাত্রা 4 ডিগ্রিতে নামতে পারে। এই মোটামুটি আমার কাছে আমার দেশ পত্রিকার প্রথম পাতার সংবাদগুলো যা ছিল সেটি পড়ে শোনালাম দর্শকদেরকে। আপনার কাছে যাচ্ছে এবারে কি পত্রিকা রয়েছে? দর্শক, আমার কাছে এই মুহূর্তে আছে আজকের পত্রিকা। আজকের পত্রিকার প্রথম পাতাটি একটু পড়ে শোনাচ্ছি। আজকের পত্রিকা যেই প্রতিবেদনটি লাল কালি দিয়ে এবং খুব বড় করে করেছে যে অনিয়ম ধরার কাজ যাদের, তারাই জড়াচ্ছেন দুর্নীতিতে। এবং পরিদর্শনে নিরীক্ষা অধিদপ্তরের একটি প্রতিবেদন এখানে দেখতে পাচ্ছি। এক সহকারী শিক্ষা পরিদর্শকের বিরুদ্ধে দুদকে অভিযোগ, পরিদর্শনে গিয়ে ঘুষ গ্রহণের অভিযোগ আরও কয়েকজনের বিরুদ্ধে। আওয়ামী লীগের আমলের সুবিধাভোগীদের পদায়ন নিয়ে অসন্তোষ। ঠিক পাশে একটা ভিন্নধর্মী প্রতিবেদন দেখতে পাচ্ছি দর্শক। জানি আসলে কাল ফেসবুক এবং গণমাধ্যমে বেশ আলোড়ন ছিল যে স্বামীর ইউনিফর্ম পরে টিকটকে স্ত্রী, পুলিশ সদস্য প্রত্যাহার। একটু পড়ে শোনাচ্ছি যে পুলিশ কনস্টেবল স্বামীর ইউনিফর্ম পরে টিকটক ভিডিও করে বেড়াচ্ছেন সীমা খাতুন নামের এক নারী। বিষয়টি পুলিশের নজরে আসার পর ওই নারীর স্বামী রাজশাহীর পুলিশ কনস্টেবল মোহাম্মদ সাইফুজ্জামানকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। ঠিক তার নিচে যে প্রতিবেদনটি আমি দেখতে পাচ্ছি, একজনের নামে 200 ফোন সেট নিবন্ধন, NEIR চালু এবং শুরুর দিন থেকেই এই ব্যবস্থা নিয়ে ভোগান্তির মধ্যে অভিযোগ করছেন গ্রাহকরা এবং কাউকে আতঙ্কিত না হতে অনুরোধ করেছে ফয়েজ আহমেদ। এই ছিল আমার কাছে আজকের পত্রিকার প্রথম পাতা থেকে কিছু তথ্য। আমি এবারে চলে যাচ্ছি দৈনিক কালবেলায়। দৈনিক কালবেলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি বিশেষ প্রতিবেদন করেছে। সীমান্তের 18 ফাঁক ফোকর দিয়ে ঢুকছে আগ্নেয়াস্ত্র, দক্ষিণ পূর্ব সীমান্ত দিয়ে ঢুকছে ভারী অস্ত্র, পশ্চিম সীমান্তে ঢুকছে তুলনামূলক ছোট আগ্নেয়াস্ত্র। বেশ গবেষণা প্রতিবেদনটির জন্য ভালো রকমেই তারা গবেষণা করেছে এবং সেটি নিয়ে বিশেষ প্রতিবেদন তৈরি করেছে। এনসিপি থেকে পদত্যাগ করা বেশিরভাগ নেতা বাম ঘরানার, জামায়াতের সঙ্গে সমঝোতা, যে কারণে এনসিপি থেকে অনেক নেতা পদত্যাগ করছে যারা অনেকেই বাম ঘরানার, সেটাই দৈনিক কালবেলা দাবি করেছে তাদের প্রতিবেদনে। নিচের দিকে যেটি গুরুত্বপূর্ণ, বাছাইয়ে ধরাশায়ী হেভিওয়েটরা, এখানে 5 জন প্রার্থীর ছবি দিয়েছে। মাহমুদুর রহমান মান্না, TS আয়ুব, হামিদুর রহমান আজাদ, আবদুল্লাহ আল কাফি, মীর শরফত আলী সপু দিয়ে তারা বলছে যে যে যাচাই বাছাই চলছে সেই যাচাই বাছাই কয়েকজন হেভিওয়েট প্রার্থী ধরাশায়ী হয়েছেন। দোয়া ও প্রার্থনায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, এটি দৈনিক কালবেলার আরেকটি প্রতিবেদন। বিএনপির কাউন্সিল এখনই হচ্ছে না, গঠনতন্ত্র অনুসারে তারেক রহমানই চেয়ারম্যান, এটি দৈনিক আমার দেশেও এই প্রতিবেদন ছিল এক কলমে। এখানে প্রায় 3 কলমে এই প্রতিবেদনটি করা হয়েছে দৈনিক কালবেলায়। যাই হোক, আমার কাছে কালবেলা ছিল এবং মোটামুটি আমরা আজকের সংবাদপত্রে ঢাকা থেকে প্রকাশিত যে দৈনিক সংবাদপত্রগুলো রয়েছে সেগুলোর মূল যে শিরোনাম প্রথম পাতায় বা কিংবা শেষ পাতায়, সেগুলো আমরা দর্শকদেরকে জানিয়ে দিলাম। কিছুটা কাছাকাছি ছিল প্রত্যেকটা শিরোনামগুলো।